আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। আজকে আমাদের ব্যাচ নম্বর 6 এর ক্লাস স্টার্ট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হয়তো বা আরো অনেকে যুক্ত হবেন। তো আমাদের আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে। যারা যুক্ত হয়েছেন অলরেডি, তারা আলহামদুলিল্লাহ ভালো। আর যারা যুক্ত এখনো হতে পারেননি, তারা পরবর্তীতে ক্লাসটা দেখে নেবেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের গ্রুপে করবেন, অ্যান্সার করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের অলরেডি কিছু সময় পার হয়ে গিয়েছে। আমাদের 10টা থেকে ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল, তো এখন বাজে 10টা 14। তো অনেকে একটু দেরি করে এসেছেন। তো আমরা আর অতিরিক্ত কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো দেখুন, আমরা এর আগে একটা ট্রায়াল ক্লাস করেছিলাম। তো আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ক্লাস স্টার্ট করছি, আমাদের মূল ক্লাস। তো আমরা প্রথম যে পড়াটা পড়বো সেটা হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালা, ইংলিশে বলে অ্যালফাবেট, বাংলায় বলে বর্ণমালা। তো আমরা প্রথমে বর্ণমালাগুলো শিখব। আমরা ছোটকালে অনেকে অনেকভাবে শিখেছি। কেউ সঠিক শিখেছি, কেউ বা ভুল শিখেছি। তো আজকে আমরা আবার ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে, আমেরিকানরা কিভাবে উচ্চারণ করে, তাদের প্রোনাউন্সিয়েশনে আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তো দেখুন, আপনারা সকলে খেয়াল করবেন। এই, আমরা উচ্চারণ সাধারণত করে থাকি এ, এ, কিন্তু এটার যখন আলাদাভাবে লেটার হিসেবে উচ্চারণ করা হবে, আলাদা আলাদা, তখন সেটার এই উচ্চারণটা ভাওয়েলের যে সাউন্ড, লং সাউন্ড হবে। যেমন এই, এই, এই। আপনারা জাস্ট উচ্চারণটা খেয়াল করবেন, এটা ভাওয়েল না কনসোনেন্ট এগুলো আপাতত এখন চেনার প্রয়োজন নেই। জাস্ট আপনাদেরকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনারা উচ্চারণটা ফলো করবেন। খেয়াল করুন, এই, 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 বি, সি, ডি, ই, এফ। আচ্ছা, আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন, তারা মনোযোগ দিয়ে শুনবেন। আহ, কারণ কিছুক্ষণ পরে আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, যাতে করে আমাদের ভুলগুলো ক্লাসের মধ্যে সংশোধন হয়ে যায়। পরবর্তীতে আমরা যখন রেকর্ড দেখব, তখন যেন আবার আমরা রিভাইজ করে নিতে পারি। আচ্ছা, এফ, জি, এইচ, 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 আই, আই, জেই, জেই, খেই, খেই, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ। আমরা এটার উচ্চারণ অনেকেই করে থাকি ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ না, এটা ডাবল ইউ, ডাব্লিউ, ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড, ওয়াই, জেড। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিছু লেখা আছে রেড কালার দিয়ে, আর কিছু আছে ব্ল্যাক কালার দিয়ে। কিছু রেড কালার, কিছু ব্ল্যাক কালার, আর কয়েকটা আছে হচ্ছে আপনার ব্লু কালারের। তো আমাদের ব্লু কালারগুলো আহ, খুব একটা কঠিন না উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু তুলনামূলক রেড কালারগুলো একটু কঠিন। তো আমরা রেড কালারগুলো খেয়াল করব। যেমন দেখুন, এই, আমরা পড়েছি এ, কিন্তু ব্রিটিশরা উচ্চারণ করে কি এই, এই, অর্থাৎ একটু রস্যইর মতো। এই, 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 যেই, 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 খেই, খেই। আমরা উচ্চারণ করি কে, কিন্তু এটার সঠিক উচ্চারণটা কি ব্রিটিশ সাউন্ডে? খেই,
খেই, এই, যেই, খেই। আচ্ছা, তাহলে এই তিনটা একটু রস্বইয়ের মতো উচ্চারণটা হবে। আচ্ছা, এরপরে দেখুন, ও, 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 ফি, ফি, এটা আমরা পি বলবো না, ফি বলবো। ফি, 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 কিউ, আমরা কিউ বলবো না, খি, খয়ের মতো উচ্চারণ করব। কিউ, 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 ও, ফি, কিউ, কিউ, টি, 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 ভি, 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 ডাব্লিউ, 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 জেড, ডাব্লিউ, জেড। আচ্ছা, তাহলে আমাদের অন্যান্য যে ব্ল্যাক কালার যে লেখাগুলো আছে ব্ল্যাক কালারের, সেগুলো কিন্তু উচ্চারণ একদম সিম্পল উচ্চারণ, যেমন বি, সি, ডি, ই, এফ, এফ, জি, আই, আই, এল, এল, এম, এন, আর। আচ্ছা, এখানে খেয়াল করুন, এখানে দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে আর, আমি যেটা বলছি আর, অর্থাৎ আর, এই লাস্টে একটু রয়ের মতো উচ্চারণ হবে আর, 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 আর। আবার আরেক ভাবে বলা যায়, সেটা হচ্ছে আ, আ, অর্থাৎ স্বরে আ যে আছে, এই স্বরে আ বলে রেখে দিলেই হবে, এখানে আর রয়ের উচ্চারণটা করার প্রয়োজন নেই। দুই ভাবেই উচ্চারণ করা যায়। তো দুইটাই সঠিক, একটা হচ্ছে ব্রিটিশরা উচ্চারণ করে, আর একটা হচ্ছে আমেরিকা যারা থাকে তারা উচ্চারণ করে। তো আমেরিকার উচ্চারণ হচ্ছে আর, আর একটু রয়ের মতো। আর ব্রিটিশদের উচ্চারণ হলো আ, আ, আ। তো দুইটাই সঠিক, আপনি যেটা সহজ মনে করেন সেটা বলতে পারেন। তাহলে আমরা এই পর্যন্ত আসছিলাম, আর অথবা এস, এস, এস। অনেকে এখানে বলে অ্যাশ, অ্যাশ তালু বসা দিয়ে বলে, এখানে তালু বসা হবে না, এখানে দন্তা স্বরের উচ্চারণ হবে। এস, 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 ইউ, ইউ, এক্স, ওয়াই, এক্স, ওয়াই। আচ্ছা, আশা করি বিষয়টা খেয়াল করেছেন। তো আমি একজনের কাছ থেকে শুনতে চাবো, কে শোনাবেন? একটু অনুগ্রহ করে মিউটটা খুলে আমাদেরকে শোনাবেন। আসলে আমরা সবাই এখানে শিখতে এসেছি, তো আমি যত বলবো তত আমার মুখের জড়তাটা কাটবে এবং আমার ভুলগুলো তত সংশোধন হবে। আসলে একজন মানুষ যখন জানে যে এটা ভুল হচ্ছে, তখনই সে সংশোধনের রাস্তা খোঁজে বা সংশোধন করতে পারে, কিন্তু যদি সে নাই জানে যে ভুল হচ্ছে কিনা, তাহলে কিন্তু সংশোধন করা যাবে না। এই জন্য একজন বলবেন, কে বলবেন একটু মিউটটা আনমিউট করে আমাদেরকে শোনাবেন, যে কোনো একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। জি, জনাব বুরহানুদ্দিন, জি, জি বলুন। এ, বি, সি, ডি, ই, এফ, গুড, এই তো জি, সুন্দর বলছেন, হ্যাঁ। এইচ, এইচ, এই যে আই, খেয়াল করুন এখানে এইচ, 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 গুড, সুন্দর, মাশাআল্লাহ, জি, আই, জে, জি, কে, এল, মাশাআল্লাহ, এম, এন, ও, পি, কিউ, গুড, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ডাব্লিউ, গুড, ডাব্লিউ, 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 এক্স, ওয়াই, জেড, জেড। জেড। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা অ্যালফাবেট গুলো শেষ করলাম, বর্ণমালা, এখন আমরা নিচের পড়াগুলোতে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন, এখানে প্রথম যে পড়াটা আছে সেটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, প্রোনাউন বা সর্বনাম। আচ্ছা, তো দেখুন, প্রোনাউন বা সর্বনাম। আই, আই অর্থ আমি। এখানে সিম্পল কিছু প্রোনাউন দেওয়া আছে যেগুলো আমরা সবাই পারি আগে থেকেই। তো এখানে প্রোনাউন অনেক ধরনের আছে, সেগুলো আস্তে আস্তে সামনে আমাদের, আমরা যখন আরো নিচে যাব তখন আসবে। তো আজকে আমরা সিম্পল কিছু প্রোনাউন আমরা পড়বো আজকে। দেখুন,
আই, আই অর্থ আমি, আই মানে আমি, আই অর্থ আমি। ইউ, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি। হি, সে, হি, সে, এইচ ই, হি, সে। সি, সি, উচ্চারণ এন্ড বানানটা খেয়াল করবেন এখানে। এস এইচ ই, সি, তালু ভাষা দীর্ঘিকার, তালু ভাষা দীর্ঘিকার, সি। সি অর্থ সে, সি অর্থ সে। হি অর্থ সে, আবার সি অর্থ সে। হি হয় পুরুষের ক্ষেত্রে, সি হয় মহিলার ক্ষেত্রে, সি হয় মহিলার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখুন উই, উই মানে আমরা, উই মানে আমরা, উই মানে আমরা। ইউ, তোমরা, ইউ, তোমরা, ইউ অর্থ তোমরা। দেই, তারা, দেই, তারা, দেই অর্থ তারা। ইট, এটি, ইট, এটি, ইট, এটি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। ইংলিশে ইউ দিয়ে তুমিও হয়, আবার তোমরাও হয়। আচ্ছা, আমরা আরেকবার পড়ছি, আপনারা খেয়াল করবেন। আই অর্থ আমি, আই অর্থ আমি। ইউ, তুমি। হি, সে একজন পুরুষ। সি, সে একজন মহিলা। উই, আমরা, উই অর্থ আমরা। ইউ, তোমরা, ইউ, তোমরা। দেই, তারা, দেই অর্থ তারা। ইট, এটি, ইট, এটি। আচ্ছা, যে একজন বলুন এখানে, আমরা দেখতে পাচ্ছি বাইজিদ আহমেদ। জি জনাব বাইজিদ আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মিউট করা আছে, একটু আনমিউট করবেন, স্পিকারটা মিউট করা আছে। জি জনাব বাইজিদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। আচ্ছা, উনি হয়তো বা আর নতুন ক্লাস করছেন কিনা বিষয়টা বুঝতে পারছেন না মনে হয়, মিউট আনমিউটের। আচ্ছা, যা হোক, তো আমরা পরবর্তী ক্লাস দেখি। পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্ব। আমরা ভার্ব পড়বো। আসলে আমরা ইংলিশে যখন বলতে যাব, তখনই কিন্তু আমার ভার্ব লাগবে। আমি যত বেশি শব্দ অর্থ জানবো, যত বেশি ক্রিয়া বা ভার্ব জানবো, তত বেশি আমি ইংলিশে বলতে পারবো। তো এই জন্য আমাদের ভার্ব গুলো অনেক সুন্দর করে মুখস্থ করতে হবে, অনেক সুন্দর করে মেমোরাইজ করতে হবে, যেন আমরা যখন কোনো কিছু ব্যক্ত করতে যাব মনের ভাব, তখন যেন সাথে সাথে আমাদের মুখে চলে আসে, ব্রেনে চলে আসে। আচ্ছা, দেখুন প্রথম যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইট। ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। খেয়াল করুন বানানটা, ই এইট, ইট, ই এইট, ইট, ইট অর্থ খাওয়া। আর এই যে উপরে আরেকটা ইট পড়েছি আমরা, এই যে আইটি, ইট, আইটি, ইট। এই এই ইটের মানে হলো এটি, এই ইটের মানে কি এটি। আর এই ইট অর্থ খাওয়া, এই ইট অর্থ খাওয়া। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই ইট, আমি খাই। তো এইভাবে ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক মানে পান করা। রিড, পড়া, রিড, পড়া। রাইট, লেখা, রাইট, লেখা, রাইট অর্থ লেখা। বাই, কেনা, বাই অর্থ কেনা বা ক্রয় করা। সেল, বিক্রি করা, সেল অর্থ বিক্রি করা। গিভ, দেওয়া, গিভ অর্থ দেওয়া। আই উইল গিভ হিম, আমি তাকে দিব। আই উইল গিভ আ বুক, আই উইল গিভ আ বুক, আমি একটি বই দিব। তো গিভ অর্থ কি দেওয়া, গিভ অর্থ দেওয়া। টেক, নেওয়া, টেক অর্থ নেওয়া, টেক অর্থ নেওয়া। আচ্ছা, এরপরে দেখুন মেক, তৈরি করা, মেক অর্থ তৈরি করা, মেক অর্থ তৈরি করা। আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আপনাদের মিউট থাক, আনমিউট করার প্রয়োজন নেই। তবে আপনারা মুখ নাড়বেন, যাতে করে উচ্চারণগুলো আপনাদের সঠিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। মেক, তৈরি করা, মেক অর্থ তৈরি করা, মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা, ব্রেক অর্থ ভাঙা, ব্রেক অর্থ ভাঙা। বিল্ড, নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা, বিল্ড অর্থ নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। আচ্ছা, এরপরে দেখুন লার্ন, শেখা, লার্ন, শেখা।
অর্থাৎ আপনারা যে শিখছেন এটাকে কি বলে, লার্ন। টিচ, শিক্ষা দেওয়া। টিচ, শিক্ষা দেওয়া। টিচ অর্থ শিক্ষা দেওয়া। বিট, মারা। বিট অর্থ মারা। বিট, মারা। ফরগিভ, ফরগিভ, ক্ষমা করা। ফরগিভ অর্থ ক্ষমা করা। আচ্ছা, এরপরে দেখুন, গো, যাওয়া। গো অর্থ যাওয়া। খাম, আসা। খাম, আসা। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। সিট, বসা। সিট, বসা। সিট অর্থ বসা। ডু, করা। ডু অর্থ করা। ডু অর্থ করা। স্টপ, স্টপ, থামা। স্টপ অর্থ থামা। স্টপ, থামা। উইন, জয়লাভ করা। উইন, জয়লাভ করা। লুজ, হারা। লুজ, হারা। তাহলে লুজ অর্থ হারা। আচ্ছা, আচ্ছা, আমাদের এই পর্যন্তই থাক। আমরা প্রথম ক্লাস এই পর্যন্ত পড়ি। এরপরে আমরা বাকিগুলো পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই পড়াটা আমরা আরেকবার পড়ছি। আপনারা সবাই খেয়াল করবেন। আপনারা খেয়াল করবেন অ্যান্ড মুখে মুখে বলার চেষ্টা করবেন আমার সাথে সাথে। আর এগুলো কিন্তু শুধু দেখে দেখে পড়লেই হবে না, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে সুন্দর করে। তো এই জন্যই আহ, পুরোটা পড়া দেওয়ার ইচ্ছা ছিল, যে পৃষ্ঠা পুরোটা দিব, কিন্তু ভাবলাম যে যেহেতু মুখস্থ করতে হবে, আপনারা হয়তো বা অনেকের জন্য কঠিন হয়ে যাবে, কারণ উম, অধিকাংশই আমাদের এখানে যারা ক্লাস করছেন অধিকাংশই প্রবাসী। তো তারা দীর্ঘ লং টাইম ডিউটি করার পরে যে সময়টুকু পাচ্ছেন ক্লাসে এসে আবার যুক্ত হচ্ছেন, তো সেই জায়গা থেকে তাদের জন্য মুখস্থ করাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো অল্প অল্প করে আমরা পড়বো ইনশাল্লাহ। তো প্রতিদিনেরটা অল্প অল্প করে থাকতে থাকতে আমরা মুখস্থ করে ফেলবো। যদি অল্প অল্প জমাইতে জমাইতে আমি যদি মনে করি যে কালকে পড়বো, পরশুদিন পড়বো, তাহলে কিন্তু দেখা যাবে যে কয়েকদিনেরটা একসাথে জমে যাবে। আর যখন একসাথে জমে যাবে তখন কিন্তু সেটা পড়া বা মুখস্থ করা আমাদের জন্য ডিফিকাল্ট ব্যাপারে হয়ে দাঁড়াবে, অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমরা সেটা করবো না ইনশাল্লাহ। আমরা অল্প থাকতে থাকতেই সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন, আবার আমরা পড়ছি। ইট, খাওয়া। ইট অর্থ খাওয়া। ইট অর্থ খাওয়া। ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, পান করা। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। হি উইল ড্রিঙ্ক, সে পান করবে। রাশেদ উইল ড্রিঙ্ক, রাশেদ পান করবে। তাহলে পান করার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, খাওয়ার ইংলিশ ইট, পান করার ইংলিশ ড্রিঙ্ক। আচ্ছা, এরপরে দেখুন, রিড, পড়া। রিড, পড়া। আই উইল রিড, আমি পড়বো। হি উইল রিড আ নিউজ পেপার, সে একটি পত্রিকা পড়বে। হি উইল রিড আ বুক, সে একটি বই পড়বে। তো এইভাবে ব্যবহার হয়। তাহলে রিড অর্থ পড়া। রিড অর্থ পড়া। রাইট, রাইট অর্থ লেখা। রাইট অর্থ লেখা। এজন্য যে লেখক, লেখককে আমরা কি বলি, রাইটার। লেখককে আমরা কি বলে থাকি, রাইটার, অর্থাৎ যিনি লেখেন। তাহলে রাইট, রাইট অর্থ লেখা। রাইট অর্থ কি, লেখা। রাইট অর্থ লেখা। এখানে খেয়াল করুন, এখানে দেখে মনে হচ্ছে এখানে যেহেতু ডাব্লিউ সামনে আছে, তো এই জন্য উচ্চারণটা হয়তো বা অন্য কিছু হবে, কিন্তু উচ্চারণটা কি হবে, রাইট হবে। অর্থাৎ এটা লিখতে ডাব্লিউ দিয়ে লিখতে হয়, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ডাব্লিউটা আসে না। রাইট, অর্থাৎ ডাব্লিউ পরে যে আর আই টি, রাইট, এটা উচ্চারণ হয়। সেই জন্য আপনারা খেয়াল করবেন, এই লেখাটা যেখানে দেখবেন চোখ বন্ধ করে বলে দিবেন এটা রাইট। এই লেখাটা কি, রাইট, এটার উচ্চারণ কি হবে, রাইট। আচ্ছা, এরপরে দেখুন, বাই, কেনা। বাই, কেনা। বাই অর্থ কেনা। আই উইল বাই আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনবো। আই উইল বাই আ কার, আমি একটি গাড়ি কিনবো। আই উইল বাই আ মোবাইল, আমি একটি মোবাইল ফোন কিনবো। তো এইভাবে উম, আহ, ব্যবহার হয়, এইভাবে বাক্যের মধ্যে ইউজ করতে হয়। আচ্ছা, তাহলে বাই অর্থ কেনা। বাই অর্থ কি, কেনা বা ক্রয় করা। সেল, বিক্রি করা। সেল অর্থ বিক্রি করা। সেল অর্থ কি, বিক্রি করা। অর্থাৎ আমরা কোনো কিছু যখন বিক্রি করি, এই বিক্রি করাটাকে কি বলে, সেল। আমি বিক্রি করব, আই উইল সেল। আমি এটা বিক্রি করব, আই উইল সেল ইট। আমি এটা বিক্রি করব। তাহলে সেল অর্থ কি হলো, বিক্রি করা। এরপরে দেখুন, গিভ। গিভ অর্থ দেওয়া। গিভ অর্থ দেওয়া। আই উইল গিভ আ বুক, আমি একটি বই দিব।
আই, এরপরে দেখুন টেক, নেওয়া, টেক, নেওয়া। আই উইল টেক ইট, আমি এটি নিব। আই উইল টেক ইট, আমি এটি নিব। আই উইল টেক আ ফ্লাওয়ার, আমি একটি ফুল নিব। আই উইল টেক আ বল, আমি একটি বল নিব। আই উইল টেক আ সাম মানি, আমি কিছু টাকা নিব। আচ্ছা, তাহলে টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা, টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা। এরপর দেখুন মেক, তৈরি করা, মেক মানে তৈরি করা। মেক অর্থ তৈরি করা বা বানানো। মেক অর্থ তৈরি করা বা বানানো। আমার বাবা একটি বাড়ি বানাবে, আমার বাবা একটি বাড়ি বানাবে, এটার ইংলিশ কিভাবে বলবো? মাই ফাদার উইল মেক আ হোম, মাই ফাদার উইল মেক আ হোম। তাহলে এই যে মেক মানে বানানো, তৈরি করা, এখান থেকেই যখন আমরা বলবো মাই ফাদার উইল মেক আ হোম, আমার বাবা একটি বাড়ি বানাবে, তো এই যে এখানে বানানোর ক্ষেত্রে এই যে মেকটা ব্যবহার হবে, অর্থাৎ তৈরি করা, বানানো বা তৈরি করা। আচ্ছা, এরপরে দেখুন ব্রেক, ভাঙা, ব্রেক অর্থ ভাঙা, ব্রেক অর্থ ভাঙা। আমি এটা ভাঙবো, আই উইল ব্রেক ইট, আমি এটা ভাঙবো। আমরা যে পড়েছি ইট অর্থ এটি, এই যে ইট অর্থ এটি। আচ্ছা, তাহলে দেখছিলাম ব্রেক, ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা। বিল্ড, নির্মাণ করা, বিল্ড মানে কি? নির্মাণ করা। আচ্ছা, এরপরে দেখুন ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। এটা আমরা ভেঙে ভেঙে বানান করতে পারি। ডেস একসাথে বানান করব, আর ট্রয় আর একসাথে বানান করব। ডেস ট্রয়, ডি ই এস, ডেস, টি আর ও ওয়াই, ট্রয়, ডিস্ট্রয়, ডিস্ট্রয়, ধ্বংস করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা। আচ্ছা, এরপরে দেখুন লার্ন, লার্ন অর্থ শেখা। আই উইল লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। আই উইল লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখবো। আই ওন্ট লার্ন ম্যাথ, আমি গণিত শিখবো না। তাহলে লার্ন অর্থ কি? শেখা, লার্ন অর্থ শেখা। আচ্ছা, এরপরে দেখুন টিচ, শিক্ষা দাও, টিচ, শিক্ষা দাও, এই জন্য যিনি শিক্ষা দেয় তাকে কি বলে? টিচার, টিচার, টিচ, এই টিচ থেকে টিচার, টিচ, শিক্ষা দেওয়া। বিট, মারা, বিট অর্থ মারা, বিট অর্থ মারা। ফরগিভ, ক্ষমা করা, ফরগিভ অর্থ ক্ষমা করা, ফরগিভ অর্থ ক্ষমা করা। আচ্ছা, এরপরে দেখুন গো, যাওয়া, গো অর্থ যাওয়া, গো অর্থ কি? যাওয়া। খাম, আশা, খাম, আশা, খাম অর্থ আশা। ইউ উইল গো ইউর, ইউ উইল গো, ইউ উইল গো টু ইউর মাদ্রাসা, তুমি তোমার মাদ্রাসায় যাও। ইউ উইল গো টু ইউর স্কুল, তুমি তোমার স্কুলে যাও। ইউ উইল গো টু ইউর ওয়ার্ক প্লেস, তুমি তোমার কাজ যেখানে করো সেখানে যাও, কাজের জায়গায় যাও। ইউ উইল গো টু দ্য মার্কেট, তুমি একটি মার্কেটে যাও। তো এইভাবে এটা ব্যবহার হয়। গো অর্থ যাওয়া। আচ্ছা, খাম অর্থ আশা, খাম অর্থ আশা। তাহলে গো অর্থ যাওয়া, খাম অর্থ আশা। স্ট্যান্ড, দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। সিট, বসা, যেমন আমরা বলি স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অর্থ কি? দাঁড়াও, দাঁড়ানো। এই দাঁড়াইতে আমরা যখন কাউকে বলি তখন কি বলি? স্ট্যান্ড আপ। আচ্ছা, এরপরে দেখুন সিট, সিট অর্থ বসা, সিট অর্থ কি? বসা। আই উইল সিট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে বসবো। আই উইল সিট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে বসবো। আই উইল সিট, আই উইল সিট অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় বসবো। তো এইভাবে আই উইল সিট অ্যাট আ, আই উইল সিট অ্যাট আ স্কুল, আমি একটি স্কুলে বসবো। তো এইভাবে সিট অর্থ কি? বসা, সিট অর্থ বসা, এইভাবে এই ব্যবহারগুলো হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখুন ডু, ডু অর্থ করা, ডু অর্থ করা। হোয়াট আর ইউ ডুইং, আমরা বলি না তুমি কি করছো, এটার ইংলিশ কি কিভাবে বলি? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে ডুইং এটা কোথা থেকে? ডু থেকে ডুইং। ডু অর্থ কি? করা, ডু অর্থ করা, ডু করা, ডু করা। আচ্ছা, এরপরে দেখুন স্টপ, স্টপ, স্টপ অর্থ থামা, স্টপ অর্থ কি? থামা, স্টপ অর্থ থামা।
আচ্ছা, এরপরে দেখুন, উইন, জয়লাভ করা। উইন অর্থ জয়লাভ করা। উইন অর্থ কি? জয়লাভ করা। আই উইল উইন, আমি জয়লাভ করব। হি ওন্ট উইন, সে জয়লাভ করবে না। আচ্ছা, এরপরে দেখুন, লুজ। লুজ অর্থ হারা। লুজ অর্থ কি? হারা বা হেরে যাওয়া। লুজ অর্থ হারা। উইন জয়লাভ করা, লুজ অর্থ হারা। আচ্ছা, আশা করি আপনারা শব্দগুলো সব বুঝতে পেরেছেন। আমি ডাবল করে বললাম এই কারণে যেন আপনারা মনোযোগ দিয়ে আবার ধরতে পারেন এন্ড পরবর্তীতে শিখে নিতে পারেন। আমাদের ক্লাসগুলো রেকর্ড হবে প্রতিদিনই, আজকেরটাও রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা যখনই সময় পাবেন আপনারা ক্লাসগুলো আবার দেখবেন। যত দেখবেন তত আপনার ইংলিশের ব্যাপারে স্বচ্ছ ধারণা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যে আজকের পড়া বুঝেননি বা এরকম কোনো প্রশ্ন আছে আপনাদের? থাকলে করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে কোনো বিষয় আজকে আপনারা বুঝেননি, এরকম কোনো, আজকের পড়ার মধ্যে কোনো বিষয় থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আশা করছি সকলে বুঝতে পেরেছেন, কারণ এই পড়াগুলো একদমই সহজ পড়া, প্রাথমিক পড়া। তো আমাদের আর অল্প কিছুক্ষণ মধ্যেই ক্লাস এমনি এমনিতে কেটে যাবে। তো আমাদের যেহেতু ক্লাসও শেষ হয়ে গিয়েছে, আমাদের আজকের পড়া শেষ হয়ে গেছে, তো এই জন্য আমরা আজকের মতো এখানে শেষ করছি। তো আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, প্রতিদিন তারা যুক্ত হবেনই, পাশাপাশি আরো বাকি যারা যুক্ত হননি আজকে, হয়তোবা অনেকেই জুম অ্যাপের সমস্যা থাকার কারণে, হয়তোবা যেহেতু অনেকে প্রথম ক্লাস করছেন জুম অ্যাপের মাধ্যমে, তো সেজন্য হয়তোবা অনেকের ডিস্টার্ব হচ্ছে। তো আজকের মধ্যেই আপনাদের জুম অ্যাপ যে সমস্যাগুলো বা আপনারা যারা নতুন ব্যবহার করছেন তারা ব্যবহারটা শিখে নেবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে সকলেই একসাথে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।